ইসরায়েল যদি ভুল করেও আবার ইরান আক্রমণ করে, তাহলে এবার ইরান সমুদ্রের তলদেশে থাকা মিসাইল সিটি ব্যবহার করে গোটা ইসরায়েলকে নরকে পরিণত করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকগণ। পারস্য উপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের শতাধিক মিসাইল সিটি টানেলে 2000 কেজি পর্যন্ত ওয়ারহেডধারী সেজিল ও খেহিবার শেকান ব্যালিস্টিক মিসাইল, 1650 কিলোমিটার পাল্লার পাবে ক্রুজ মিসাইল ও স্বচালিত স্পিডবোট রাখা আছে। 5 মিনিটের কম সময়ে একটি ঘাঁটি থেকেই 300-র বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, যা ইসরায়েলের অ্যারো 3 ডেভিডি স্লিং ও থার্ড প্রতিরক্ষা স্তরকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। অপরদিকে 2025-এর জুনের অপারেশন রাইজিং লায়নে 550 মিসাইলের 86% ভূপাতিত করেছে ইসরায়েল। তবে স্টক দ্রুত কমে আসায় আগামী সংঘর্ষে বাধ্য হয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালাতে পারে ইরান। একটি মাঝারি মানের মিসাইল সিটি থেকে 10 মিনিটে 350 থেকে 400টি মিসাইল ছোড়া যায়। এর মধ্যে 65% ব্যালিস্টিক, 35% ক্রুজ মিসাইল। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইসরায়েল মিসাইল সিটিতে আঘাত করলে ইরান দিমোনা ও নেভাতিভ লক্ষ্য করে হামলা চালাতে পারে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। ইরানের নৌবাহিনী সমুদ্রতলের মিসাইল ঘাঁটি রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে দ্রুত জবাবদানে বেশ কৌশলী। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত শুধুমাত্র ইরানের পক্ষেই এত গভীর ও গোপন মিসাইল অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এই মিসাইল সিটি প্রকল্পের মূল উদ্দেশ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করা। হাইপারসনিক প্রযুক্তির পাশাপাশি লো অবজারভেবল ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরান ইসরায়েলে হামলা করতে চায়। ইরানের মিসাইল সিটির অবস্থান জানাও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষে প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রেই সমুদ্রতল থেকে 30-40 মিটার নিচে তৈরি টানেলে এ অস্ত্র ভাণ্ডার রাখা হয়, যা স্যাটেলাইট ইমেজ থেকেও শনাক্ত করা কঠিন। এছাড়া ইরান সাইবার সক্ষমতা দিয়েও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোকে সাইবারভাবে দুর্বল করে দিতে পারে তেহরান। বিশ্লেষকদের মতে পরবর্তী যুদ্ধ হবে মাত্র কয়েক ঘন্টার, কারণ মিসাইল সিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান প্রথমেই ব্যাপক মিসাইল ছুড়তে সক্ষম। অন্যদিকে ইসরায়েল তা প্রতিহত করতে গিয়ে স্টক কমিয়ে ফেললে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। চূড়ান্তভাবে যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, তাহলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, কাতার, বাহরাইন সহ আমেরিকার ঘাঁটিও হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের দাবি, এই যুদ্ধ শুরু হলে কে শুরু করলো তা নয়, কে শেষ করলো সেটাই ইতিহাস মনে রাখবে।